গাজায় ইসরায়েলের আগ্রাসনের ১ বছর হচ্ছে কাল। হামাস নিধনের নামে এই দীর্ঘ সময় গণহত্যা চালিয়ে আসছে দখলদার বাহিনী। সাম্প্রতিক সময়ে বর্বর এই জাতি নতুন করে সংঘাত ছড়িয়েছে লেবানন সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে। তবে ইহুদিদের সমর্থন করে আন্তর্জাতিক সম্প্রদায় নীরব ভূমিকায় সহিংসতার পরিধি বাড়াচ্ছে, জানাচ্ছেন জাহিদুল আলম। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। আকাশে উঠছে ধোঁয়া, বাতাসে বারুদের গন্ধ, মাটিতে শুকনো রক্তের দাগ। দূর থেকে ভেসে আসে শিশুদের কান্না আর মায়েদের আর্তনাদ। ধ্বংসস্তূপের নগরী এখন গাজার নতুন পরিচয়। গাজায় ইসরায়েলি আগ্রাসনের 1 বছর পূর্ণ হতে যাচ্ছে সোমবার। এই 1 বছরে প্রাণবন্ত নগরীটি পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। ঘরবাড়ি, স্কুল, কলেজ, মসজিদ, বাদ যায়নি হাসপাতালও। ইসরায়েলি আগ্রাসনে শুধুমাত্র গাজায় এরই মধ্যে প্রাণ ঝরেছে ৪২,০০০-এর বেশি মানুষের। টার্গেট করা হয়েছে নারী ও শিশুদের, যেন ফিলিস্তিনিদের নির্মূল করতেই বদ্ধপরিকর দখলদাররা। শুধু নেতানিয়াহুর হিংস্রতা নয়, এ সময় গাজার মানুষের যুদ্ধ করতে হয়েছে ক্ষুধা আর পিপাসার সাথে। ত্রাণবহরে হামলা, মরু এই উপত্যকার পানির সংযোগ বন্ধ করে গাজাবাসীকে করুণ মৃত্যুর পথ যেন উপহার দিয়েছে বর্বর ইহুদিরা। সীমান্ত বন্ধ করে রেখে বাধা দেয়া হয়েছে ওষুধ ও খাদ্য সরবরাহে। শহরের একমাত্র পাওয়ার প্ল্যান্ট ধ্বংস করে অচল করে ফেলা হয়েছে হাসপাতালগুলোকেও। এরই মধ্যে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সহায়তা দিচ্ছে মার্কিন নেতৃত্বাধীন জোট। হত্যা করা হয়েছে হামাস, হিজবুল্লাহর শীর্ষ নেতাদের। প্রতিক্রিয়ায় ইরান, সিরিয়া, ইয়েমেন ও লেবাননের বেশ কয়েকটি গ্রুপ প্রতিরোধের চেষ্টা করছে। এতে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও অস্থিরতা শুরু হয়ে গেছে। পর্যবেক্ষকরা মনে করছেন এই সংঘাত গোটা বিশ্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে। এদিকে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। মুসলিম দেশসহ পশ্চিমা শক্তিধর রাষ্ট্রগুলো নীরব। আর এভাবেই গাজায় ধ্বংসস্তূপে চাপা পড়েছে মানবতা। তাই প্রশ্ন থেকেই যায়, শান্তির সূর্য আদৌ কি উঠবে এই ধ্বংসস্তূপের মাঝে? জাহিদুল আলম, এটিএন বাংলা।